সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আমাদের বাবার ছেলে মিষ্টি ব্লগে তোমাদের স্বাগত। তো রাত্রে তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে রাত্রে আকাশটা অনেকটাই খারাপ হয়েছে, বৃষ্টি আসার অনেকটা সম্ভাবনা। তো সকাল সকাল উঠে দেখি আমাদের আখাটা একদম ভিজে চ্যাপচ্যাপা হয়ে গিয়েছে। তো এটাতে রান্না করা অসম্ভব। তো কিছুটা মাটি উঠিয়েছি, উঠিয়ে আখাটাকে ধরানোর চেষ্টা করছি, তারপরেও ধরছে না। কারণ রাত্রে সারা রাত বৃষ্টি হওয়াতে জল অনেকটাই একদম আখাতে ঢুকে পড়েছিল। তো এখন সেটা ধরা অসম্ভব। তো সকাল সকাল দিদি ঠামিদের বাড়িতে ভাত রান্না করার জন্য চলে এসেছে, কারণ সকালে তো খাওয়া দাওয়াটা করতে হবে। তো আজকে যেহেতু বাড়িতে মিস্ত্রি আসবে কাজ করার জন্য, তো সকাল সকাল ভাতটা বসিয়ে দিলে আমরা খেয়ে দিয়ে মিস্ত্রির হাতে হাতে কাজ করতে পারবো। তো এদিকে দিদি দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে মিস্ত্রিরাও চলে এসেছে। তো এসেই তারা তাদের কাজ করছে। আর এইখান থেকে বালু আর পাথর নেওয়া হয়েছে বাড়িতে। তো এখানে বালু আর পাথর নিয়ে এসেছে, তো এটাকে এখানে মিক্সার করে ঢালা হবে। তো আমাদের বাড়িতে আজকে পিলার ঢালাই করা হবে। তো আজকে আমাদের বাড়িতে যেহেতু 5টা পিলার আমাদের ঘরে, তো সেই 5টা পিলারকে আজকে ঢালাই করা হবে। তো পিলার ঢালাই করার জন্য যে বাক্সটা প্রয়োজন, সেটাই তারা এখন এখানে দুজনে মিলে তৈরি করছে। তো 3টা দাদা এসেছে কাজ করার জন্য, 3টা দাদাই কাজ করছে। তো একটা বাক্স তৈরি করা কমপ্লিট। তো প্রথমে ওই বাক্সটাই আগে সেট করবে, সেট করে দেখবে সেটাতে হবে কি না। তো তার আগে একটাকে সেট করে নিচ্ছে। তো দেখো কি করে সেট করতে হয়। 3 সাইডে দেখো প্রথমে কাট লাগিয়ে দিয়েছিল। তো দেখো কমপ্লিট সেট করা। তো এখন বাকিগুলোকে বানানো হবে। তো বাকিগুলোকে বানানোর আগে যে কাঠের মধ্যে প্লাস্টিক আটকানো হয়, তো সেই পিনকাঠিটা বাড়িতে নেই। তো আর একটা দাদা সেটাকে আনতে গেছে। তো ততক্ষণে তারা এখন আর কি করবে। তো বাড়িতে সিমেন্ট ছিল, তো তারা এখন ভাবছে যে সিমেন্টটাই আগে নিয়ে যাই সেখানে। তো বাড়িতে 3টে সিমেন্টের বস্তা ছিল, তো সেটার মধ্যে 2টো আজকে লাগবে। তো এইদিকে দেখো সিমেন্ট নেওয়ার সময় যে বাঁশটা নিয়েছিল, সেই বাঁশটা ভেঙে গেছে, কারণ বাঁশটা জ্বালা ছিল। এই 2টো সিমেন্টের বস্তা তো সে নিতে পারবে না এতটা ওয়েট। তো বাঁশটা তো এখন ভেঙে গেছে। তো ঠামিদের বাড়ি থেকে আমি একটা কাঠ এনে দিলাম যে এই কাঠটাতে করে নিয়ে যাও, এটাতে হয়তো হবে। তো এটাও দেখো কিছুটা ভেঙে গেছে, আর কিছুটাতে নিয়ে গেছে। এটাও অনেকটা নরম ছিল, 2টো সিমেন্টের ওয়েট নিতে পারিনি। তো 2টো সিমেন্ট নেওয়া হয়ে গেছে। তো দেখো এখানে নিয়ে এসছে। তো এটাকে এখন কেটে মিক্সার করা হবে। আজকে 2টো সিমেন্টেরই ঢালাই হবে। তো তারা এখন এটাকে মিক্সার করে নিচ্ছে। তো আর একটা দাদা সেই তরকারিটা নিয়ে এসছে। তো এই ছোটো তরকারিগুলোকে বোমা তারকাটা বলা হয়। তো এই তারকাটাগুলোকে দিয়েই এই কাঠের মধ্যে প্লাস্টিকগুলোকে আটকানো হবে, না হয় তো সিমেন্টগুলো কাঠের মধ্যে আটকে যাবে, সেই জন্যই। তো আমাকে বলছে যে পিলারগুলোকে যখন তৈরি করা হবে, তো তার জন্য বাঁশের কিছু প্রয়োজন সাপোর্টের জন্য। তো আমাদের তো বাঁশ নেই। তো বাড়ির পাশে জেঠিদেরকে বললাম যে আমাদের কিছু বাঁশ প্রয়োজন, তো আমাদের কিছুটা বাঁশ দিও। তো তারা বলল পরে লাগলে নিয়ে যাস। তো এই দিকে দেখো তাদের প্রত্যেকটা পিলার তৈরি করা কমপ্লিট। তো এখন এগুলোকে সেট করবে। তো 5টা পিলারের জন্যই তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে মশলাও কমপ্লিট, প্রায় জল দিয়ে রেখেছে, এটাকে মিক্সার করে পরে ঢালাই করবে। আর পিলারগুলোর ওপরে উঠে যে ঢালাই করার জন্য এই বড় ইয়াটা প্রয়োজন। তো একটা দাদা এখানে দেখো অল্প অল্প করে মিক্সার করে করে এই বালতিতে ভরে ভরে দিবে, আর একটা দাদা নিয়ে নিয়ে দিবে। তো একবারে সব মশলা মিশিয়ে রাখলে হবে না, কারণ এই কাজটা অনেকটা সময় লাগবে। তো অল্প অল্প করে মিশিয়ে নিয়ে আর অল্প অল্প করে দিয়ে করতে হবে। তো এই দাদাটা মিশিয়ে মিশিয়ে দিচ্ছে, আর একটা দাদা নিয়ে নিয়ে দিচ্ছে। আর ওপরে আর এক দাদা আছে যেটা পিলারে ঢালাইটা সে ঢালবে। তো এটা ঢালাই করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে বলছে যে এখন বাঁশ প্রয়োজন, তো যা বাঁশগুলোকে নিয়ে আয়। তো আমি চলে এসেছি বাঁশগুলোকে নেওয়ার জন্য। তো জেঠিকে বলেই রেখেছিলাম যে বাঁশের প্রয়োজন, তো জেঠি বলেছে নিয়ে যেতে। তো নিয়ে চলে এসেছি। তো 5টা পিলারের জন্য 10টা বাঁশ প্রয়োজন। তো সেই 10টা বাঁশ নিয়ে চলে এসেছি। তো দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে খাইনি। আর ততক্ষণে দেখো এইদিকে তাদের কাজ করা অনেকটাই এগিয়ে গিয়েছে। 4টা পিলার ঢালাই করা হয়ে গেছে। এই 4টা ঢালাই করা হয়ে গেছে, আর একটা বাকি। আর এইটাকে ঢালাই করলেই কমপ্লিট। তো দেখো তারা অনেক দ্রুত কাজটাকে শেষ করে ফেলেছে।
তো প্রত্যেকটা পিলার ঢালাই করা কমপ্লিট হয়ে গেছে এবং সাপোর্টও দিয়ে দিয়েছে। তো এটা 2 দিন লাগবে এটাকে শুকোতে। তো আমাকে বলেছে যে এগুলোকে নড়াতে না এবং কাউকে এখানে আসতে না। তো তারা তো চলে গেল। তো কিছুটা মশলা বেঁচে ছিল, তো এখানে দেওয়া হয়েছে। আর আজকের মতন ভিডিওটা অবধি, টাটা।